মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। ফজর নামাজ পড়ে আমরা রানিংয়ে বের হলাম। আজকে টার্গেট হচ্ছে 5 কিলোমিটার। আমার সাথে আছে নাইম, যেহেতু আজকে তার ফার্স্ট রানিং, তাই বেশি টার্গেট নিলাম না। অলরেডি আমাদের 1 কিলোমিটার শেষ, এখন আরো 4 কিলোমিটার বাকি। আমাদের 2 কিলোমিটার শেষ হয়েছে অলরেডি, এখনো 3 কিলোমিটার বাকি 5 কিলোমিটার টাচ করতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। রানিং কর। হ্যাঁ হ্যাঁ, অলরেডি আমাদের 3 কিলোমিটার শেষ, 5 কিলোমিটারের মধ্যে আরো 2 কিলোমিটার বাকি 5 কিলোমিটার টাচ করতে। আমরা এখন ঢাকায় আছি, এখন নারায়ণগঞ্জে প্রবেশ করবো। একটি বাঁশের সেতু আছে, ওইটা পার করে আমরা এখন নারায়ণগঞ্জে প্রবেশ করবো। এই সেই কাঠের বাঁশের ব্রিজ ছিল, অবশ্যটা বাঁশ চেঞ্জ করে স্টিল দিয়েছে। আমরা এখন নারায়ণগঞ্জ এবং ঢাকার বর্ডারে আছি। ঢাকা এবং নারায়ণগঞ্জ বিযোজন যেই খাল, এটা আমরা এখন নারায়ণগঞ্জে পাড়া দিচ্ছি। পাঁচ কিলোমিটারের মধ্যে আমাদের 4 কিলোমিটার শেষ হয়ে গেছে, এখন আমার 1 কিলোমিটার বাকি আছে। আলহামদুলিল্লাহ আমরা 5 কিলোমিটার শেষ করতে পেরেছি 36 মিনিট 31 সেকেন্ডের মধ্যে। এটা নাইমের জন্য আজকে একটা মাইল ফলক, সে এটাই
মানে তার এটাই প্রথম 5 কিলোমিটার রানিং। হয়তো ছোটোবেলা অনেক কিছু করছে, অনেক রানিং করছে, কিন্তু এভাবে কন্টিনিউ 5 কিলোমিটার রানিং হয়তো করে নাই। এটা তার জন্য অনেক মাইল বলো। কি বলিস? হ্যাঁ, তোর কি অনুভূতি এখন? আমার অনুভূতি আলহামদুলিল্লাহ খুব ভালো, তেমন কোনো সমস্যা হয় নাই। জাস্ট একটু বুকে একটু ইয়ে হচ্ছে, এছাড়া কিছুই না। আচ্ছা, মানে বুকে বলতে হয়তো ব্রিথিং প্রবলেমটা, এটা ঠিক হয়ে যাবে। এটা সবারই প্রথম প্রথম হয়, আশা করি ঠিক হয়ে যাবে। আর মনে হয় শিনবনে একটু ব্যথা আছে, ব্যথা পাইছে, সমস্যা নেই। আমি প্রপার গাইডলাইন, প্রপার যে ট্রেনিংগুলো আছে তাকে করাবো, এবং আমরা যে ম্যারাথন ইভেন্টগুলোতে অংশগ্রহণ করি সেই ইভেন্টগুলোতে তাকে অংশগ্রহণ করাবো ইনশাল্লাহ। আর হচ্ছে আজকে তো 36 মিনিট 31 সেকেন্ডে 5 কিলোমিটার শেষ করছোস। আর তোর এটার অনুভূতি কি? সামনে সামনে কি 10 কিলোমিটার শেষ করতে পারবি 1 ঘন্টার মধ্যে? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। 5 কিলো যখন 36 মিনিটে শেষ করছি, হ্যাঁ, তো তাহলে মনে করো 10 কিলো ইনশাল্লাহ 50 মিনিটে শেষ করার চেষ্টা করবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আমরা আগামী দিন বা আগামীতে 10 কিলোমিটার রানিংয়ে বের হবো, দেখি তখন কত মিনিটে শেষ করতে পারি। ওই দিনও আজকেও কিন্তু আমি নাইমের পেসেই দৌড়াইছি, কারণ সে তো নতুন, আমার পেসে তো সে পারবে না। আগামীতেও 10 কিলোমিটার তার পেসেই আমি দৌড়াবো, দেখি সে কত মিনিটে শেষ করতে পারে। তো ঠিক আছে, সেই সাথে ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। ঠিক আছে ভাইরা বোনেরা, ভালো থাকবেন সবাই। আর অবশ্যই সুস্থ থাকার জন্য আপনি রানিং করবেন, সেটা হোক সকালে বা বিকালে বা রাতে, সবচেয়ে ভালো হয় ফজর নামাজ পড়ে যদি আপনি রানিং করেন, তাহলে উপকারটা বেশি হবে। ফজরের পবিত্র বাতাস, সেই সাথে আপনি রানিং করবেন, দুইটা একসাথে করলে অনেক সুন্দর হবে। আপনার দেহ মন আশা করি পরিষ্কার থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।